জাভাস্ক্রিপ্টে আমরা আসলে দুই রকমের ভ্যালু একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনসার্ট করতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ ভ্যালু আর একটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। তো আমরা যখন প্রিমিটিভ ভ্যালু ইনসার্ট করি তখন এর বিহেভিয়ার একরকম হয়, আর যখন আমরা রেফারেন্স ভ্যালু ইনসার্ট করি তখন সেটার বিহেভিয়ার আরেক রকম হয়। তো এখন সেটাই আর কি দেখব। তো ফর এক্সাম্পল আমি একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, এটার মান দিলাম 5। আর একটা ভ্যারিয়েবল নিলাম ওয়াই, এটার মান দিলাম এক্স। তো মান দিলাম মানে হচ্ছে ভ্যালু আর কি। তো এখন এখানে আমরা যদি এদেরকে কনসোল লক করি তাহলে কি দেখব? ফর এক্সাম্পল আমি এখানে এক্স কে কনসোল লক করলাম, আবার এখানে ফর এক্সাম্পল ওয়াই কে কনসোল লক করলাম। তো রান করলে রেজাল্ট আসছে 5 5। ঠিক আছে, তো এখন তো আমরা এখানে যদি এক্স এর যে মান, যে ভ্যালু, সেটাকে তো যদি আমরা চেঞ্জ করে 10 দেই তাহলে কি আসে? তো এখানে যেটা দেখাচ্ছে যে এক্স হচ্ছে 10 কিন্তু ওয়াই এখানে 5। তো টেকনিক্যালি এখানে y এর মান 10 হওয়ার কথা, বিকজ আমরা y এর মান এখানে দিয়েছি x। তো x যেটা হবে সেটাই y এর মান হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যখন y এর মান x দিয়েছি তো তখন আমরা আসলে x এর একটা কপি y তে ইনসার্ট করেছি, নট x পুরা ভ্যারিয়েবল। সো এর কারণে y আর x দুইটা কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল এবং এদের ভ্যালুও কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তো x এর একটা কপি, x এর যে ভ্যালু তার একটা কপি y তে ইনসার্ট হয়েছে। তো সেটা তো আর আমরা চেঞ্জ করি নাই, তো যার কারণে y এর মান 5ই থেকে গেছে, আর x এর মান যেহেতু আমরা চেঞ্জ করেছি 10, এজন্য x এর মান এখানে 10 দেখাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয় আর কি। তো এখানে আমরা যে প্রিমিটিভ ভ্যালু এখানে ইউজ করেছি সেটা হচ্ছে 5। তো 5 হচ্ছে কি একটা নাম্বার, নাম্বার ডেটা টাইপ ভ্যালু। তো এরকম ফর এক্সাম্পল নাম্বার, বুলিয়ান কিংবা স্ট্রিং, তো এই সমস্ত যে ভ্যালুগুলো আছে যেগুলো আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনসার্ট করি সেগুলোই হচ্ছে প্রিমিটিভ ভ্যালু। তো এই সেম বিষয়টা কিন্তু আসলে রেফারেন্স ভ্যালুর ক্ষেত্রে হয় না। আর রেফারেন্স ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যারে, অবজেক্ট, ফাংশন এগুলোই পড়ে। তো এখন আমি এগুলোকে যদি কমেন্ট আউট করে দেই এবং এখানে যদি দুইটা অ্যারে নেই, ফর এক্সাম্পল এখানে অ্যারের নাম কি দিব? আচ্ছা, একটা নাম দিলাম ফার্স্ট, 1 2 3। ঠিক আছে, তো এখানে আরেকটা অ্যারে নিলাম যে সেকেন্ড, এটা নাম দিলাম সেকেন্ড। আর সেকেন্ডের যেই ভ্যালু সেটা হবে ফার্স্ট, মানে ওইটার মতো আর কি, উপরেরটার মতো। তো এখন এদেরকে যদি আমরা কনসোল লগ করি তাহলে রেজাল্ট কি আসবে? তো কনসোল লগ, এটার মধ্যে দিলাম ফার্স্ট, আর এখানে দিলাম কনসোল লগ সেকেন্ড। তো এখন এটাকে যদি আমরা রান করি তো অবশ্যই আমরা সেম সেম অ্যারে পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আমি যদি ফর এক্সাম্পল সেকেন্ড সেকেন্ড যে অ্যারেটা সেখানে যদি আমরা একটা এলিমেন্ট যদি সেখানে আমরা পুশ করি, ফর এক্সাম্পল 4, তাহলে কি আসে? আচ্ছা, এবার কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো এখানে আমরা পুশ করলাম আসলে সেকেন্ড অ্যারেতে, কিন্তু এর রিফ্লেকশন আমরা প্রথম অ্যারেতেও দেখছি। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আসলে অ্যারে, এখানে আমরা যে অ্যারেটা এখানে ডিফাইন করেছি সেটা কিন্তু একটা মেমোরি নিয়েছে। ঠিক আছে, তো এখানে আবার সেম অ্যারেটাকে, মানে সেম অ্যারের যে নেম, মানে ভ্যারিয়েবল নেম, সেটাকে আমরা সেকেন্ড অ্যারেতেও দিয়েছি। তো এখানে কিন্তু একটা কপি সেকেন্ড অ্যারেতে যায় নাই, মানে সেকেন্ড যে ভ্যারিয়েবল সেখানে কিন্তু একটা কপি ইনসার্ট হয় নাই, সেখানে একটা রেফারেন্স ইনসার্ট হয়েছে। মানে অ্যারে একটাই আছে, জাস্ট একটা রেফারেন্স ইনসার্ট হয়েছে। তো যার কারণে সেকেন্ড এই ভ্যারিয়েবলে আমরা যদি কোনো চেঞ্জ আনি সেটা কিন্তু আলটিমেটলি আমাদের ওই অ্যারেতেই চেঞ্জ আসবে। তো যার কারণে ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই যেহেতু রেফারেন্স, ওই অ্যারের রেফারেন্স, তো যার কারণে চেঞ্জেস আসলে দুটাতেই আসবে। আসলে এখানে অ্যারে একটা, ঠিক আছে, তো এখানে নাম দুইটা, ব্যাপারটা হয়ে গেছে এরকম। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স আর কি, এই হচ্ছে বিষয়।